নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছি আবারও একবার। হঠাৎ আবহাওয়াতে পরিবর্তন, দুপুরের পর থেকে দুই বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এখনও অবধি সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি চলছে বৃষ্টিপাত দুই বাংলার বিভিন্ন জেলায়। তার মধ্যে দিতে হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু চলছে এখনও অবধি সরাসরি লাইভ বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত চলছে। তার মধ্যে দিতে হচ্ছে আমরা কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাটের উত্তর বিভাগ, ঝাড়গ্রাম, আর দিতে হচ্ছে আমরা পুরুলিয়া এবং দিতে হচ্ছে আমরা কতুলপুর, বিষ্ণুপুর, খাটুয়া এবং দিতে হচ্ছে আমরা বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, এই সর্বত্র কিন্তু চলছে এখনও পর্যন্ত বৃষ্টিপাত। এদিকে 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরের আকাশ কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং 2-1 পশলা বৃষ্টিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে দেখতে হচ্ছে আমরা উত্তর বিভাগেরও কিন্তু বিভিন্ন জেলায় ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করছে এবং আজকে রাত্রে উত্তরবঙ্গেরও 2-1 জায়গাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর এবং রয়েছে দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার, আলিপুরদুয়ার। এদিকে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের রংপুরের উত্তর বিভাগ, পঞ্চগড়, ঠাকুরগাঁও। এদিকে দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহের দক্ষিণ বিভাগ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদনের দক্ষিণ বিভাগ এবং সিরাজগঞ্জ, নাগরপুরের উত্তর বিভাগ নিয়ে রয়েছে আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা। এদিকে রাজশাহী এবং মালদার দক্ষিণ বিভাগ নিয়েও কিন্তু রয়েছে আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা। এবং আগামীকাল সারা দিন রয়েছে আবহাওয়া কীরকম এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো। তো আমরা বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছি। আগামীকাল 2রা অগাস্ট শনিবার রয়েছে আবহাওয়া সকাল থেকেই কীরকম দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই রয়েছে আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন দেখতে পাচ্ছি। গভীর নিম্নচাপ কিন্তু অবস্থান করবে আগামীকাল সকালের দিকে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ এবং বিহার, পাটনা নিয়ে কিন্তু অবস্থান করবে গভীর নিম্নচাপ। তারইভাবে আগামীকাল সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দুই বাংলার উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে ঢাকার উত্তর বিভাগ, ময়মনসিংহ, সিলেট, সুনামগঞ্জ এবং কালাই, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শেরপুর, মালদা এবং মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই সর্বত্র নেই কিন্তু রয়েছে আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জেলায় রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে বরিশাল, কালাপাড়া, ফেনী, ভোলা, মতিরহাট, ত্রিপুরা দক্ষিণ বিভাগ, খাগড়াছড়ি, চট্টগ্রাম, থানচি, কুতুবদিয়া, হাটহাজারী, রাঙামাটি, কক্সবাজার, মহেশখালী, এই সর্বত্র নেই কিন্তু রয়েছে আগামীকাল সকালের দিকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং নামখানা, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি, জয়নগর, মাজিলপুর, বড়াইলপুর, গোসাবা এবং হলদিয়ার পূর্ব বিভাগের কিছুটা অংশ নিয়ে কিন্তু আগামীকাল সকালের দিকে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। এবং আগামীকাল সারাটা দিন রয়েছে আবহাওয়া কীরকম দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু যতই টাইম এগোচ্ছে আবারও কিন্তু নতুন করে একটা দেখতে পাচ্ছি বজ্রগর্ভ মেঘের কিন্তু সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আগামীকাল রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই কিন্তু রয়েছে আগামীকাল বৃষ্টির কিন্তু সম্ভাবনা। দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, কোলাঘাট, হাওড়া, হুগলি, খড়গপুর, ঝাড়গ্রাম, দেখতে পাচ্ছি আমরা নদিয়া, নবদ্বীপ এবং বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, শিলিগুড়ি, মুর্শিদাবাদ, মালদার দক্ষিণ বিভাগ, নৈহাটি, আসানসোল, এই সর্বত্র নেই কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের বৃষ্টির সম্ভাবনা। এদের কাছে বাংলাদেশের ঢাকা সহ দক্ষিণবঙ্গ সর্বত্রই রয়েছে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, যশোর, মাধুরীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট এবং দেখতে পাচ্ছি আমরা ফেনী, ভোলা, কুমিল্লা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, দেখতে পাচ্ছি আমরা নাগরপুর এবং সিরাজগঞ্জ, ময়মনসিংহ, আর দেখতে পাচ্ছি আমরা মৌলভীবাজার, সিলেটের উত্তর বিভাগ, ময়মনসিংহ, মাদন, দেখতে পাচ্ছি আমরা বগুড়া, মহাদেবপুর, এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় রয়েছে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে মালদা, 2 দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। এদিকে রয়েছে নেপাল, কাঠমান্ডু, ভুটান এবং দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের উত্তরবঙ্গ অর্থাৎ রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শেরপুর নিয়েও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ নিম্নচাপের জেরেই কিন্তু রয়েছে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং গোটা বাংলাদেশের বিভিন্ন জেলা। আর দেখতে পাচ্ছি নেপাল, কাঠমান্ডু, ভুটান এবং বিহার, পাটনা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং দেখতে পাচ্ছি আমরা নিউ দিল্লি, লাহোর, ইসলামাবাদ, সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তো আবারও নিম্নচাপ নতুন করে কবে থেকে আসছে দুই বঙ্গের ওপর এবং আবারও টানা ঝড় বৃষ্টি কবে থেকে আসছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা যতই টাইম এগোচ্ছি 3রা অগাস্ট এগোচ্ছি রবিবার, দেখানোর চেষ্টা রয়েছে সকাল থেকেই আবহাওয়া কীরকম।
তো দেখতে পাচ্ছি 3রা অগাস্ট রবিবার দেখতে পাচ্ছি সকাল থেকেই রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলায় রৌদ্র ঝলমলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে বাংলাদেশের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ অর্থাৎ শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর নিয়ে কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। গোলাপি সতর্কতা দার্জিলিং বিভাগ নিয়ে, অর্থাৎ ভয়াবহ কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। এবং আবারও নতুন করে কবে থেকে নিম্নচাপ আসছে দুই বঙ্গের ওপর তার বিষয়ে নজর রাখবো। তো দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম হচ্ছে আবারও 5ই অগাস্ট মঙ্গলবারের পর থেকে আবার নতুন করে নিম্নচাপের অক্ষরেখা কিন্তু দুই বাংলার ওপরে অবস্থান করবে। তারই ভাবে রয়েছে দক্ষিণবঙ্গে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে দুই বাংলার উত্তরবঙ্গে কিন্তু চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, অর্থাৎ আগামীকাল থেকে বাড়বে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ। এবং দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের 6ই অগাস্ট বুধবার থেকে আবারও নিম্নচাপের অক্ষরেখা আবারও দুই বাংলার দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্রই কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা। 7ই অগাস্ট বৃহস্পতিবারেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। 8ই অগাস্ট শুক্রবারেও রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং 9ই অগাস্ট শনিবারের পর থেকে কিছুটা কমতে শুরু করবে বৃষ্টির পরিমাণ। এবং যতই টাইম এগোচ্ছে আবারও নতুন করে নিম্নচাপ কবে থেকে আসছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আমরা 13ই অগাস্ট আবারও বুধবার থেকে নতুন নিম্নচাপ, আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং লাস্ট আপডেট যদি চলে যায়, লাস্ট আপডেট শুক্রবার 15ই অগাস্ট দেখতে পাচ্ছি 15ই অগাস্টেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার সর্বত্র। এবং গোটা পূর্ব ভারত, দক্ষিণ ভারত, উত্তর ভারত সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।